তো হাই বন্ধুরা, সৌরভ, তাপস, সোমনাথ চলে এসছে। গোপী এখন সময় হলো 5:15। তো আমরা এখন গোপী থেকে বেরোবো। আজকে আমরা যাচ্ছি চিঙ্গুড়িয়া ওয়াটারফল। আমরা গোপী থেকে দুটো বাইকে যাব। এদিকে বাইকটা চালাচ্ছে তাপস, আমি সোমনাথ বসবো। আর ওদিকে সৌরভ আর সাইক্লোন। তো একটা রুকসেক আছে বলে ও অন্য বাইকে বসছে আর কি, যেহেতু বড় ব্যাগটা আছে। তো আজকের ভোরটা পরিষ্কার নয়, আজকের ভোরটা তো অনেকখানি কুয়াশা। তো সামনে 10-15 মিটার ছেড়ে কিছু দেখাই যাচ্ছে না। এখন আমরা হাতিবাড়ি মোড় থেকে ডান দিকে রাস্তাটাতে যাচ্ছি বারিপদা রুটে। তো পেছনে আছে সৌরভ আর সাইক্লোন। সারিয়া জঙ্গলটা কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা। তো এখন আমরা সারিয়া ঢুকছি। তো বিশ্বজিৎকে ফোন করে বলে দেওয়া হয়েছিল রেডি থাকার জন্য। আশা করছি সে রেডি থাকবে। তো কি ঠান্ডা। হয়তো সামনে বিশ্বজিতের বাইক, মানে বিশ্বজিৎ রেডি। তো এখন বিশ্বজিৎ বাইকটা চালাচ্ছে। বেঙ্গল থেকে উড়িষ্যা ঢুকছি। ওয়েলকাম টু উড়িষ্যা। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে দেউলি। এটা একটা খুব সুন্দর ড্যাম আছে, যেখানে আমরা কিছু মাস আগে পিকনিক করেছিলাম, যে ভিডিওটাই আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আর সেবারে বিকাশটাও আমাদের সাথে ছিল। তো এখন আমরা বারিপদা ঢুকছি। বারিপদাতে আমরা 3টে বাইকের তেল ফুল করবো। এটা মুক্তাবাড়ি খুলেই থেকে সোজা ওই যে দেখা যাচ্ছে বারিপদা টাউন, ওয়েলকাম ইউ। ডান দিকের পাম্পটাতে আমরা তেল ঢালবো। তো আমাদের তেল ঢালা হয়ে গেছে বাইকে। এখন আমরা বেরোবো। বাইকের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো বাইকগুলোকে ব্রেকফাস্ট করিয়ে আমরা বেরোলাম চিঙ্গুড়িয়া ওয়াটারফলের উদ্দেশ্যে। আমি আর বিশ্বজিৎ শেষের বাইকটাতে আছি। সামনে আছে সাইক্লোন, সৌরভ, তাপস আর সোমনাথ। এখন আমরা বারিপদার মেন টাউনে আছি। তো সামনে হচ্ছে বালেশ্বর বুলেই। সামনে বালেশ্বর বুলেই থেকে আমরা ডান দিকে নিব দেবকুণ্ডের যে রাস্তাটা, উদলার যে রোডটা, ওই রোডটাতে। তো উদলা পেরিয়ে আমাদেরকে যেতে হবে চিঙ্গুড়িয়া ওয়াটারফল। আমরা যাব বালেশ্বর বুলেই থেকে ডান দিকে, সোজা যাব আমরা উদলা। আর আমরা যে এলাম গোপী থেকে, আমরা এলাম এই রাস্তাটাতে। সামনে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুড়াবলং নদী। এটা খুব সুন্দর লাগছে সকালবেলাটাতে, সূর্য উঠছে। আহারে, এই দৃশ্যটার কোনো তুলনা হয় না। কি সুন্দর লাগছে দেখ বিশ্বজিৎ। তো আমরা বারিপদা থেকে আরো 20-25 কিলোমিটার চলে এসেছি। ওই দূরে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়ের সারি দেখা যাচ্ছে, রাস্তা দু সাইডে গাছ। তো সামনে দুটো বাইক আছে, আমি আর বিশ্বজিৎ পেছনে আছি। শুধু একবার দেখুন ভিউটা কতটা সুন্দর। তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, আমরা সেই ভোরে বেরিয়েছিলাম। তাই এখানে আমরা একটু চা আর বিস্কুটটা খাবো, মানে ব্রেকফাস্টটা করবো আর কি হালকা করে, কারণ আজকে অনেকটা পথ পাহাড়ে উঠতে হবে। তো একটুখানি চাটা খেয়ে আমরা দোকানটাতে চা খেলাম। দিয়ে চা খেয়ে এখন বেরোবো। এখান থেকে মোটামুটি ডিস্টেন্সটা তাও 40-45 কিলোমিটার হবে। তো চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, এবার আমাদের বেরোনোর পালা। চল। আর 7 কিলোমিটার বাকি আছে। এখন আমরা ধীরে ধীরে উদলা ঢুকছি। তো উদলাটাও অনেকটাই বড় মার্কেট। আমি আগে কখনো উদলা আসিনি, এটা আমার প্রথমবার উদলা আসা। ওই সামনে SBI উদলা। তো উদলাতে আমরা লোকাল মার্কেট, যেখান থেকে আমরা সবজিটা পেয়ে যাব, ওই মার্কেটে যাব। দিয়ে ওখান থেকে আমাদের আজকের লাঞ্চের জন্য সবজিটা নিয়ে নেব, কারণ আমরা বাড়ি থেকে কিছুই আনিনি, লাগেজ বেশি হয়ে যাবে বলে। তো এখন আমরা উদলার যে মার্কেটটা, ওখানে পৌঁছে গেছি। এখান থেকে সবজিটা নেব। আর বিশ্বজিৎ, সবজিটাকে উড়িয়াতে কি বলে? পরিবা। এটাকে সবজিটাকে উড়িয়াতে পরিবা বলে, বিশ্বজিৎ জানে। সোমনাথ হাই করে দে ভাই। তাপস, সৌরভ।
তো বেসিক্যালি আমাদের উদলা মার্কেট আসার কারণ হচ্ছে আমরা এখান থেকে ফ্রেশ কাঁচা সবজিটা পেয়ে যাব, যেটা আমরা স্যালাড করব আর কি। তো আমরা পলিথিনে যেগুলো নেওয়া হচ্ছে ওগুলো সব আমাদেরই। তো ওখানে ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, টমেটো, লেবু সব কিছুটাই আছে। এদিকে সোমনাথ লোকেশনটা দেখছে, আর 17 কিলোমিটার বাকি আছে আমাদের পৌঁছানোর, যেখানে আমরা বাইকগুলো রেখে পাহাড়ে উঠবো। তো মার্কেট থেকে বেরোলাম চিঙ্গুড়িয়া ওয়াটারফলের উদ্দেশ্যে। সামনে বেঙ্গল থেকে যদি কেউ চিঙ্গুড়িয়া ওয়াটারফল আসতে চান তাহলে আপনারা উদলা বারিপদা রোড ধরে আসবেন। এই রোডটা হচ্ছে উদলা বারিপদা রোড। আর এখন আমরা উদলার মার্কেটের ভেতরে আছি। সময় হয়ে গেল 8টা বাজতে 10 মিনিট বাকি। তো সামনে যে ডান দিকের রাস্তাটা চলে গেছে, আমরা ওই ডান দিকের রাস্তাটাতে যাব, যেটা হচ্ছে ওই চিঙ্গুড়িয়া ওয়াটারফলের গ্রাম পৌঁছাচ্ছে। তো আমরা যে জায়গাটাতে যাচ্ছি ওখানে রিসেন্ট হাতি বেরিয়েছে, তো গ্রামের লোক বললো যে ওই জায়গাটাতে যাওয়ার দরকার নেই, কিন্তু রিমোট ব্যাকপ্যাকার সবসময় রিমোট এরিয়াগুলোকে এক্সপ্লোর করে, যে জায়গাগুলোতে বাকিরা যেতে পারে না। তো আজকে আমরা অবশ্যই ওই জায়গাটাতেই যাব, তবে সেফটি মেনটেন করে অবশ্যই। তো ধীরে ধীরে আমরা পাহাড়ের কাছে যাচ্ছি। মেন রোড থেকে আমরা ডান দিকে একটা ছোটো রাস্তা নিলাম। এই রাস্তাতে এখন সোমনাথ, তাপস সামনে আছে, আমি বিশ্বজিৎ মাঝখানে, আর সৌরভ। তো এখন আমরা চিঙ্গুড়িয়া যে সব পাহাড়ের গোড়ায় যে গ্রামটা আছে ওখানে বাইক ফাইকগুলো রেখে করে যাব। তো আমরা এখন চিঙ্গুড়িয়া যে ওয়াটারফলটা আছে ওর সব থেকে কাছের যে গ্রামটা, ওটা হচ্ছে এই গ্রামটা। এখান থেকে চিঙ্গুড়িয়া ওয়াটারফলের ডিস্টেন্স হচ্ছে মিনিমাম 12 কিলোমিটার। আমাদের যেটা ভুল ধারণা ছিল যে 4 কিলোমিটার হবে, 5 কিলোমিটার হবে, কিন্তু ওটা 12 কিলোমিটার। এই যে পাহাড়টা আপনারা দেখছেন, এই পাহাড়টার পরের পাহাড়, তার পরের পাহাড়, মানে 3 নম্বর পাহাড়ে আছে চিঙ্গুড়িয়া ওয়াটারফলের সেই জায়গা, সেই রিমোট জায়গাটা যেটা সবাই এক্সপ্লোর করতে পারে না। এবং রিমোট ব্যাকপ্যাকার শিখবে ফুলে চল। কিছু হ্যাঁ, ফার্স্ট আমাদের অবস্টাকল, তো আমাদের অ্যাডভেঞ্চারের শুরুয়াত এখান থেকেই হলো। তো এত বড় রুকস্যাক নেওয়ার পর একটু চাপ হয়ে যায় হাঁটতে, খুব চাপ জলটা, কারণ এখন থেকে যদি শু ভিজে তাহলে আর সর্বনাশ। তবে সাবধানে যেতে হবে, পাথরগুলো ভাই স্লিপ করছে রে ভাই। আজকেও কি আমাদের সাথে কুকুর যাবে? আমরা যেখানে আমরা আগেরও 2-3টা জায়গায় আমরা যেখানে গেছি, লোকাল লোকও বলছে এই কুকুরগুলো সবার সাথে যায় না, ওরা পার্টিকুলার চেনে যে তার বন্ধু কারা, ওদের সাথে ওরা যায়। তো খালু নয় ওর নাম লালু, ওর নাম ভালু, তুই কালু। চল তাপস একবার ঘুরে স্মাইলটা দে ভাই, পৌঁছানোর পর্যন্ত ওই স্মাইলটা থাকবে তো আমাদের, একদম থাকবে। দুটো কুকুর আমাদের সাথে যাচ্ছে আজকে পাহাড়ে। চল চল চল, আজা, চলো আজাও। ভাই কুকুরটা আমাদের সাথেই আছে। তো এখন ধারাটার সাইড দিয়ে আমরা যাচ্ছি, আর সব থেকে বড় জিনিস সববারে একটা কুকুর থাকে, এবারে দুটো কুকুর আমাদের সাথে আছে।
যে পেরোনোর রাস্তাটা খুব চাপের, কারণ জলটাও আসছে আর ওদিকে পুরো শ্যাওলা হয়ে গেছে। যাই হোক চল। এরাও যাবে আজকে আমাদের সাথে। তো জলের সাইডে মানে ওই জলপ্রপাতটার সাইড দিয়ে যেতে যেতে এখন আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি, এখান থেকে পুরো জলটা পড়ছে বিশাল পড়ছে, আর আমরা ওদিক দিয়ে এলাম। তো তাপস মোটামুটি খোঁজাখুঁজি করে ঝর্ণাটা পেয়ে গেছে, দিয়ে আমাকে বলছে ভাই চলে আয় এখানে ঝর্ণাটা দেখে যা। তো সৌরভ সোমনাথ ওরা ওই পেছনটাতে বসেছে ওখানে, তো আমরা চলে এলাম। চল ভাই ঝর্ণাটা একটুখানি দেখে আসি। এটা এর উপরে আরেকটা ছোট্ট ইয়ে আছে, পার্ট আছে। এটা হচ্ছে ঝর্ণা। তো আমাদের ডেস্টিনেশন এই ঝর্ণাটা নয়, আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে আরও 10 কিলোমিটার আছে, ওখানে আমাদের ডেস্টিনেশন। এটা প্রথম একটা ঝর্ণা। তো ভাই তোরা মুড়িটা মাখা, আমি দেখিয়ে আনছি। হ্যাঁ দুধটা গরম করে নে। সেনাপতি একটু দাঁড়া ভাই, ভিডিও চলছে। ও সৌরভের সেই জোশ। ও ঠিক আছে একটু বেরোবে। এটা হচ্ছে জায়গা, ওখানে ভাই একবার হাই করে দে, জুম করলাম। ওখানে ওরা বসেছে, আর এখান থেকে ভিউটা, ওইটা জলটা পড়ছে ওখান থেকে পুরো ঝর্ণাটা, যে ঝর্ণাটা একটু আগে আমরা দেখলাম ওই ঝর্ণাটাই। আমরা এখন ঝর্ণার উপরে আছি। আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটা সব থেকে বেশি সুন্দর। এটা তো অনেকটাই সুন্দর জায়গা, মানে সময় লাগলো আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি হাঁটার পর আমরা এই জায়গাটা পেয়েছি। আরও 3 ঘন্টা হাঁটার পর আমরা যে জায়গাটা পাবো ওটা সব থেকে বেশি সুন্দর। তো আমরা ওখানে মুড়িটা খেলাম, দিয়ে আবার বেরিয়ে পড়লাম। আমরা যেখানে যাব চিঙ্গুড়িয়া ওয়াটারফল, এখানে চাপের ব্যাপার হয়ে যাবে, কারণ রাস্তাটা ততক্ষণ খাড়াই ছিল কিন্তু মাটি ছিল, তবে এখন পাথর মাটি মিশিয়ে আছে, মানে সাবধানে উঠতে হবে, নাহলে খুব সমস্যা। এটা টাইপ অফ জঙ্গলি অর্কিড। তাপস তোর কি মনে হচ্ছে ভাই? জলের কাছাকাছি সব শাল জমা, শাল পাতা খেতে খুব ভালো। বাইরে তো এখন আর কিছু পাবে না, ধান ফান সব কাটা হয়ে গেছে। যে লোকাল লোকগুলো বলছিল ওরা যে ওখানে ধান খেতে এসছে, আর আমাদেরকে বললো যে যেতে না ভিতরে, না বলি, কিন্তু আমরা তো ওই কারকে আগে দিতে একদম একদম। তবে জোশ নাম হোস মানে খারাপ না, জোশের সাথে হোসটা আমাদেরকে রাখতে হবে। সোমনাথ ম্যাপটা মোটামুটি দেখছে। সাইক্লোন তোর কি মনে হচ্ছে, কি ব্যাপার? আর ফার্স্ট টাইম তো রিমোট ব্যাকপ্যাকার্সের সাথে এরকম অনুভূতি কখনো হয়েছে যে এই জায়গায়? না হয়নি, এটা নতুন কিন্তু ভালো লাগছে। একটা ভয়েরও মুভল আছে, তার সঙ্গে মজাও আসছে, অ্যাডভেঞ্চারও হচ্ছে। আচ্ছা, এই মলটা এর আগে কোনোদিনও উপভোগ করিনি। সোমনাথ তুই তো ডাইরেকশন দিচ্ছিস ভাই, তো মোটামুটি আরো অনেকটা তো পথ আছে। কি মনে হচ্ছে সামনে কি আরো জঙ্গল বাড়বে? সামনে আরো ঘন জঙ্গল আছে, এর থেকেও বেশি। আচ্ছা ঠিক আছে, কেন স্যাটেলাইট ভিউ থেকে যেটা দেখা যাচ্ছে হ্যাঁ, পুরো একদম সবুজ দেখাচ্ছে, একদম ঘন জঙ্গল দেখাচ্ছে। আচ্ছা আর মেবি ওইদিকে হয়তো হাতি থাকতে পারে, তো আমাদেরকে একটু সাবধানে এগোতে হবে, দেখে শুনে করে।
জায়গাটা সত্যি যেন মায়াবী লাগছে। হলো কারণ এই রাস্তাটা দিয়ে এলাম, এতটা উঁচু আর অনেকটা ডিস্টেন্স, এটা অবস্থা সত্যি খারাপ। সোমনাথ আর কতটা ডিস্টেন্স আছে এখনো? 3 কিলোমিটার হয়। আরো 3 কিলোমিটার। তো এই যে এখানে হাতির গু, এটা আজকে সকালেরই মনে হচ্ছে আমার। তবে এইবারে ধীরে ধীরে ওর এরিয়ায় ঢুকছি, ওর জায়গায়। এখানে একটা গর্ত আছে, এখানে একটা বড় শুকর বা ওই জাতীয় কিছু থাকে। আর সত্যি বলতে কি, জঙ্গল প্রত্যেকবার নিজের রূপ বদলায়। একটু আগে আমরা শাল জঙ্গলে হাঁটছিলাম, এটা পুরো পাহাড়ের উপরেই জঙ্গলটা, আর এখন আমরা হাঁটছি এখানে অনেক বড় বড় গাছগুলো আছে। তো আমরা যে এখানে হোল্ড করলাম, তো দুটো কুকুরও এখানে ওয়েট করছে, কারণ আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে মানে জায়গাটা কোন দিকটাতে আর কি, বারবার একই জায়গায় ঘুরে আসছি। তো জঙ্গলে এরকম সমস্যা হয়, তাই আমরা ভাবলাম যে একটুখানি বসে ভেবে নিই, লোকেশানটা একবার দেখি যে আমরা অ্যাকচুয়ালি আমাদের তো এখানে নেটওয়ার্ক নেই, সব জিপিএসে, তো ঠিকঠাক বুঝতে পারছি না। তো একবার মনে হচ্ছে ওদিকে রাস্তা, একবার মনে হচ্ছে এই কোণে গেলে ঠিক হবে, তবে ওইটার জন্য একটু হোল্ড করছি। আর 2.6 কিলোমিটার বাকি আমাদের গন্তব্যে পৌঁছানোর। তখন থেকে শুধু এই জঙ্গলের মধ্যেই হাঁটছি, এদিক ওদিক হচ্ছি। অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে যে আমরা আমাদের রাস্তাটা ভুলে গেছি। যেদিক দিয়ে আমরা প্ল্যান করেছিলাম যে এই সাইড দিয়ে যাবো, তাড়াতাড়ি পৌঁছাবো, অ্যাকচুয়ালি ওখানে খাড়া একটা চড়াই পড়ে গেছে। তো সেই জন্য মানে ওই রাস্তাটা আমরা ক্লোজ করতে একটু বাধ্য হলাম, ওই রাস্তাটা যাব না। তো আবার আমরা অন্য একটা রাস্তা খোঁজার চেষ্টা করছি। এই রাস্তাটা মানে খুব একটা ভালো নয়, হয়তো অনেক আগে এইখানে রাস্তা ছিল, কিন্তু এই মুহূর্তে এটাতে কোনো রাস্তা নেই। বাট আমরা ওই একটা রাস্তার সন্ধান করছি, যদি কোনো দিকে পাওয়া যায়। এরপর আমাদের এখন মেন লক্ষ্য হচ্ছে যেটা, যে আমরা এখান থেকে নেমে করে ওই যে নদীটা গেছে, ঝর্নার যে জলধারাটা গেছে, ওই জলধারার ওই দিকে যাওয়ার। আর প্ল্যান করেছি ওই জলধারার ওইখান থেকে আবার উপরের দিকে ট্রেকিংটা শুরু করব, যাতে আমরা আমাদের যে প্ল্যানটা করেছিলাম চিঙ্গুড়িয়া ওয়াটারফল, ওই ওয়াটারফলটাতে যাতে আমরা পৌঁছাতে পারি। এখানে হঠাৎ করে দেখলে এই জিনিসটা বোঝা যাবে না কি, একটু মানে অদ্ভুত একটা জিনিস বললেই হয় এটা। আসলে এটা এমনি এই দিক থেকে দেখলে কিছু বুঝাই যাবে না, ঠিক আছে, কিন্তু যদি আমি আরেকটু এই দিকে আসি তাহলেই বুঝতে পারবে যে এইখানে একটা গাছটা পড়ে গেছে। আর গাছটা এতটাই ভারী ছিল, এতটাই বাল্কি ছিল, যে এখান থেকে একদম শিকড় চের মূল যা আছে সবকে উপড়ে নিয়ে করে পড়েছে মাটির সামনে একদম। এই যে পায়ের ছাপগুলো দেখতেই পাচ্ছ, রাস্তাটা সচরাচর মানুষ সেরকম যাতায়াত করে না। এই রাস্তাটা সম্ভবত ওই জঙ্গলি জানোয়ার যেগুলো আছে, হয় বন শুকর হল। অবশেষে অনেকটা আসার পর আমরা যে জিনিসটা চাইছিলাম সেই জিনিসটাই পেলাম। এই সাইডে এই যে সাইডটা আছে, এই সাইডটা অ্যাকচুয়ালি ওই ঝর্নার যে জলধারাটা আছে এই সাইডটা আছে। আর আমরা এটাই চাইছিলাম যে এই ঝর্নার জলধারাটা বেয়ে বেয়ে আমরা এই রাস্তার ধারে ধারে যাব। আমাদের চেষ্টা আছে যে যত তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি, কেননা এখন টাইম অনেকটাই হয়ে গেছে, এখন প্রায় ওই 1টা বেজে গেছে। আর চেষ্টা আমাদের যত তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি, মানে ওই চিঙ্গুড়িয়া ওয়াটারফলটাতে, কেননা অনেকটা রাস্তায় আমরা এসে গেছি, এরপর আমাদেরকে আবার রিটার্নও যেতে হবে, ব্যাক করতে হবে। তো সূর্যাস্তের আগেই আমাদেরকে সব জিনিসটা সেরে করে তারপর নামা শুরু করতে হবে, নাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। অন্ধকার হয়ে গেলে তখন এই ঘন জঙ্গলের মধ্যে হাঁটা খুবই সমস্যার ব্যাপার।
যদিও বা আমাদের কাছে সরঞ্জাম আছে সবই, টর্চ লাইট আছে, কিছু লাইট আছে, ফ্ল্যাশ লাইট একটা আছে বড়, কিন্তু তাও চেষ্টা করবো যাতে অন্ধকার না হয়, যত তাড়াতাড়ি সম্ভব নামার চেষ্টা করবো আমরা। বাকি চলো কত দূর এগাতে পারি দেখছি। দূরত্বটাও কিন্তু অনেকটা হয়, একদম একদম ভাই, 11.5-12 কিলোমিটার আমরা আবার যেতে হবে রিটার্ন। একদম। তো আমরা বেরিয়েছিলাম কটার দিকে সোমনাথ? তাও বেরিয়েছিলাম 10টার সময়। 10টা, এখন মানে 1:30। হ্যাঁ, তো আরও মোটামুটি 40% রাস্তা আছে, এখনো আছে। তো ওই রাস্তাটা আবার কভার করতে হবে, ওখানে গিয়ে রান্না করতে হবে, ওখানে গিয়ে খেতে হবে, তারপরে একটু ওখান rest থেকে নিতে হবে, একদম তারপর আবার ওখান থেকে বেরোতে হবে। একদম, তারপরে সব কিছু আবার জানিয়েছি, সব প্যাক করে তারপরে ওখান থেকে রিটার্ন হতে হবে। কি আনতে হবে? আর সেটাও আবার চেষ্টা করতে হবে সূর্যাস্তের আগে আগেই যেমন হয়ে যায়। আর এখন আবার নদীর সাইড দিয়ে এসে করে আমরা পৌঁছালাম। সৌরভ, তাপস আর বিশ্বজিৎ সামনে আছে, আর আমি, সোমনাথ আর সাইক্লোন পিছনে। তো এটা কি ভাই, দারুণ জায়গা ভাই। তো ভাই এটা একদম রিসেন্ট হাতির গু, এক্ষুনি এটা ভেজা আছে জায়গাটা এখন। আর এখানে হাতি, মানে আশেপাশে হাতি আছে, পুরো ভেজা। গাছটা দেখ ভাই, গাছটা দেখ। জায়গাটা ওখানে ব্যাগটাকে ফেলে দে, আমি ধরে নিব নিচে। তো সোমনাথ গেছে ওকে আনতে, এই সময় কুকুরগুলো আর পাচ্ছে না, স্লিপ করছে, জলটাও ঠান্ডা ছিল না। এখন ওখান থেকে ওরা আসতে পারছিল না, দিয়ে দিক থেকে ঘুরে তারা চলে এলো। আয়, তোরাই হিরো ভাই। ও গুরজোস, তোর জোশ আছে। চলে আয় ভাই। আর একটুখানি পথ সোমনাথ, ওই ঝর্ণা দেখা যাচ্ছে। 5 ঘন্টা সময় লাগলো কিন্তু পৌঁছাবো ফাইনালি। চল ভাই, সময় লাগলো 5 ঘন্টা, কিন্তু আমরা ডেস্টিনেশনে পৌঁছে দেখাবো। একদম, এই জোশটাই তো রিমোট ব্যাকপ্যাকার্সকে চিহ্নিত করে। একদম একদম। রাস্তাটা খুবই খারাপ, এখানে রাস্তা নাই বললেই চলে। আমরা জাস্ট কোনো মতে ওপরে ওঠার চেষ্টা করছি, যাতে অ্যাটলিস্ট একটা এমন শেল্টার খুঁজে পাই যেখানে আমরা স্টে করতে পারবো। বুঝতে পারবি না। একটু দাঁড়া, হ্যাঁ একটু দাঁড়া, পাথরগুলো আছে পড়বে না। মোটামুটি এখন পৌঁছে গেছি, এদিক থেকে আমরা এলাম। তো বিশ্বজিৎ কিন্তু ভাই অনেক কষ্ট করেছে আজকে, সোমনাথ, সাইক্লোন, তাপস। আর এদিকে এটা হচ্ছে ভিউ, ওহো। এখন সময় হয়ে গেল 4টা, আমরা কখন বেরিয়েছিলাম আর আমরা এখন পৌঁছালাম। এটাই, কুকুরগুলো কিন্তু আমাদের সাথ ছাড়েনি, ওরা আমাদের সাথেই আছে। তো ওখানে সৌরভকে পাঠানো হয়েছিল কলা পাতা আনার জন্য। এটা হচ্ছে ঝর্ণা, বাপরে বাপ। আর এটা হচ্ছে কলা গাছ, পুরো কলা বাগান। ওখান থেকে দুটো কলা পাতা আনছে।
ওদিকে বিশ্বজিৎ, তাপস তোরা আসছে পেছনে। সাইক্লোন কোথায়? পানি পানি। ওহ, মানে এটা এখানে কিছু বলার নেই আমার, এই জায়গাটাকে আমার কিছু বলার নেই। এখানে আমাদের সৌরভ ভাই কলা পাতা কেটে নিয়ে এসছে। ওই হচ্ছে কলার বাগান, ওখানে একটা আছে পাহাড়ের গায়ে একদম। আমাদের শেষে আসছে সাইক্লোন, যার নামটাই শুধু সাইক্লোন, কিন্তু কি করবো বেচারা একটু লেট হয়ে গেছে। কুমিরটা তো কুমিরটা হঠাৎ করে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, এই যে এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই যদি পিছন দিক থেকে দেখা যায়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা কুমিরের ইয়ে। এই যে এইগুলো যেগুলো দেখছো, এগুলো কিন্তু তো এটা এটা কুমিরের চোয়ালটা, এটা কুমিরের চোয়ালটা, এগুলো কুমিরের দাঁত। এটা ছালটা দেখ, ছালটা তাহলে বাঘ পাক খেয়েছে বুঝলি। এটা কুমিরের ছাল, তাহলে মানে জায়গাটা কতটা ভয়ঙ্কর, এখানে কুমির পড়ে আছে। হয়তো লাগতে পারে 6 ঘন্টা আমাদের, কিন্তু 6 ঘন্টার বিনিময়ে আমরা যে দৃশ্যটা পেয়েছি, এই যে দৃশ্যটা আমরা পেয়েছি, এর কোনো কথা হবে না, এটা বেশ। তো আমরা এখন রান্না বান্না করবো, এমনিতে সময় হয়ে যেতে 4টা এখন বাজে, 4টা বাজে। তো গ্যাস দরকার আমাদেরকে, আগুন লাগাতে হবে, কাঠ জোগাড় করতে হবে, মাংস রান্না করতে হবে, অনেক ব্যাপার আছে। তো ওগুলো আমাদেরকে মিস করা যাবে না, যেহেতু কুমির আছে এই জায়গাটাতে। তো এই জায়গাটা এতটা বেশি ডেঞ্জার হয়ে গেছে এই মুহূর্তে, তো এটা মানে এখানে আমরা এখনো ডিসাইড করতে পারছি না যে রাত কাটাবো না এখান থেকে রাত্রে করে বেরোবো। তো পুরো মাছ ভর্তি আছে এখানে, ওখানে পাথরের নিচে ঢুকছে মাছগুলো, পাথরটা সরালে অনেক মাছ আসে। আমি দেখাচ্ছি জুম করে। ভাই রিমোট ব্যাক প্যাক হাই করে দাও। বিশ্বজিৎ চালটা ধুতে এসছে, চালটা ধুয়ে নে ভাই। তাপস কলা পাতাটা কাটছে, সোমনাথ মাছটা ধুচ্ছে। তো মাছ ধোয়া হয়ে গেছে, এবারে কলা পাতায় মাছটাকে মোড়া হবে, দিয়ে আগুনে পোড়ানো হবে। অনেক ব্যাপার আছে, অনেক কিছু হবে আজকে, অনেক প্ল্যানিং আছে। তো এবারে এখানে মাছটাকে ম্যারিনেট করা হবে সুন্দর করে। করে কলা পাতাতে রেডি করলাম, ওটা এখন আমরা আগুনে ফেলবো। প্রথমে ভেবেছিলাম যে আমরা রান্নাটা এখানে করব, কিন্তু যেহেতু হাওয়াটা চারিদিক থেকে এরকমভাবে ঘুরছে, তো কোনোভাবে আগুনটা জ্বালানো গেল না, দিয়ে
সৌরভ বুদ্ধি করে আগুনটাকে পাথরের সাইডে লাগানো হলো আর কি। তো সাইডে রান্নাটা হচ্ছে, ওদিকে বিশ্বজিৎ ভাতটা দেখছে আর সৌরভ আলুটা ভাজছে আর কি। আর ওদিকে যে দুটো আগুন দেখছেন, এটা একটা আগুন ওটা একটা আগুন, এই আগুনটাতে আমাদের মাংসটা যেটা রান্না হবে, আর ওদিকের আগুনটাতে যে মাছটা আমরা রেডি করেছিলাম ওই মাছটা আমরা দেবো। এই হাঁসের মাংস আজকে খাবো, ঠিক আছে? চল মেরে দে ভাই। মারার ভিডিওটা দিতে পারলাম না কারণ ইউটিউবে কিছু রুল রেগুলেশন আছে যেগুলোর জন্য দেওয়া গেল না। তো ওখানে আমাদের রান্না বান্না হচ্ছে, পেছনটাতে আমরা টেন্ট লাগাবো, ওটা হচ্ছে সোমনাথ। তো আমরা এখন কাঠের খোঁজে যাচ্ছি কারণ কাঠ একটুখানি কম পড়ে গেছে। আজকে যে ভাই তুই যেটা করেছিস ভাই, তুই মাংস 4 পিস বেশি খাবি। সত্যি কথা বলতে একটা জিনিস আমি বুঝলাম, কি বলতো? এই বন্ধুটা আবার এই রিমোট ব্যাকপ্যাকার টিম না থাকলে এই জায়গায় পৌঁছানো আমার পক্ষে সম্ভব হতো না। তুই তোর বেস্টটা দিতে পারতিস না, তাই না? অবশ্যই দারুণ। এই বন্ধুদের জন্য যে জোশটা আমি দিচ্ছিলাম ওদের অন্য কোনো দিন দিতে পারতাম। হ্যাটসঅ্যাপ ভাই, হ্যাটসঅ্যাপ ভাই, হ্যাটসঅ্যাপ, হ্যাটসঅ্যাপ ভাই, একদম। এই আমি হাঁস মাংস খাবো না রে, আমি মাছ মাংস খাবো। দারুণ হয়েছে, একটু টেস্ট করলাম। তো কমপ্লিট, এটা হচ্ছে হাঁসের মাংস, ঠিক আছে? একটু নাড়িয়ে দে, চাটুটায় নাড়া না। হাঁসের মাংস, তার সাথে আছে মাছটাকে, যেটা সোমনাথ তাপস আমরা সবাই মিলে যেটা করেছিলাম। এটা কি করেছিলাম ভাই? পুরা করেছিলাম কলা পাতা দিয়ে, পতুয়া পুরা, ভাত আর তার সাথে স্যালাড। একটা কথা বলার আছে, আমাকে আমি লাইটটা দে। রান্নাটা করেছে না ভাই, তাপসের যে রান্না, হ্যাঁ মনে থাকে তাপস ও হাঁসের মাংস, তাপস আর সৌরভ, সৌরভ একদম একদম। ওনাম ভাই, তার জন্য আমি উঠতে পারছি না, ও। এটাই আসল কারণ, ওরে না, ওরে না, এটাই আসল কারণ। অন্তরে লাগিয়ে দিই ভাই। তো এখন সময় হয়ে গেল 7টা বাজতে 10 বাকি আছে, তাই তো? কটা বাজে তোমার? 6:46 বাজে। লাঞ্চটা তো করলাম সন্ধেবেলা, তো ভাত টাত খেয়ে করে আমরা এখন বেরোবো, কারণ রাত্রেবেলা এই জায়গাটায় থাকা ঠিক হবে না। এই কারণের জন্য চারিদিকে হাতির উপদ্রব এবং অনেক জঙ্গলি জিনিস আছে, জঙ্গলি জানোয়ার আছে, যেগুলো আমরা জানি না তারা কিভাবে অ্যাটাক করবে, কিংবা আমাদের কাছে সেরকম কিছু নেই রাত্রে থাকার জন্য, তাই আমাদেরকে বেরোতে হবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে বাইকগুলো ওপেন রাখা আছে, তো আসতে আমাদের সময় লেগেছিলো 7 ঘন্টা, নামতে কতটা সময় লাগে সেটাই দেখা যাক। এখন বাজে 7টা বাজতে 10, আমরা ব্যাকপ্যাক রেডি করলাম, আমাদের রিমোট ব্যাকপ্যাকার, এবং আমরা কারো সাথ ছাড়বো না, কারো হাত ছাড়বো না। রিমোট ব্যাকপ্যাকার জিপে সাবধানে সবাই যাবো, ঠিক আছে? তো আমরা এখন ফাইনালি বেরোলাম চিঙ্গুড়িয়া ওয়াটারফল থেকে, যেটা সবথেকে কাছের গ্রামটার দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, বেশি না। আর প্রত্যেকবার পাহাড় জঙ্গল নতুন কিছু শেখায়। আগের বারেও চাউল ভাজাতে আমি আর সোমনাথের আলোচনা করেছিলাম, সেবারে তাপস থাকতে পারেনি, হয়তো তাপস ছিল না বলে এতটা মজা করতে পারিনি যতটা আজকে হলো, তাই তো সোমনাথ? একদম একদম যাবো, তবে কতটা বিপজ্জনক এই যে চড়াইটা, এরপরে আসবে আসল চড়াই। ঠিক আছে, দৌড়ো দৌড়ো দৌড়ো, তোমার তুই নাম। ও ভাই, এটা হচ্ছে ডেঞ্জার জায়গা, পুরো পুরো পাহাড়ের টপটা এটা। তো বিশ্বজিৎ পেরোচ্ছে, এটা অনেকটা গভীর জলটা, এখানে অনেকটা পাথর আছে। সৌরভ পেরিয়ে গেছে, সাইক্লোন পেরিয়ে গেছে। এক্ষুনি যে অঘটনটা ঘটেছিল বিশ্বজিতের, এই যে প্যান্টটা পুরো ভিজা,
এইখান থেকে স্লিপ করেছিল, এখানে একদম জলটাই দিয়ে এখানে পুরো গভীর জলটা। তো এইখান থেকে তাকে সৌরভ, সোমনাথ, তাপস ট্রেনে করে উঠানো হলো। এখনও আরও 4 ঘন্টার রাস্তা বাকি আছে। আর ভিডিওটা করছি না এই কারণের জন্য, কারণ আমরা বুঝতে পারছি না রাস্তাটা কোন দিকে, আর ফোনের চার্জটা একটুখানি বাঁচিয়ে রাখতে হবে, নেটওয়ার্কও নেই। আর এখান থেকে দূরে কিছু দেখাই যাচ্ছে না, আমাদের কাছে টর্চও পর্যাপ্ত নেই। একটা টর্চের জলে পড়ে নষ্ট হয়ে গেছে, একটা টর্চ চার্জ শেষ হয়ে গেল। আমরা ম্যাপটা দেখছি, কারণ এখানে তো লোকেশান বোঝা যাচ্ছে না। আর আমরা ম্যাপটা ডাউনলোড করেছি, তার সত্ত্বেও পাহাড়, জঙ্গল আর অন্ধকার আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে দিগ্ভ্রান্ত করে দিচ্ছে যে কোনটা দিয়ে। আমরা ভাবছি যে এই রাস্তাটা আছে, কিন্তু না দিয়ে না মনে হচ্ছে যে না, এটা না, অন্য রাস্তা। তো রাস্তাটা দুবার ভুললাম, এখন 3 নম্বর লেভেলের রাস্তা ভুলে গেছি। তো গ্রুপে আলোচনা হচ্ছে কী করা যাবে, কোনোভাবে রাস্তাটা বুঝতে পারছি না, কারণ আমরা 12 কিলোমিটার ডিস্টেন্স চলে এসেছি। আর এখন কোন দিকে রাস্তা হবে আমরা কোনোভাবে বুঝতে পারছি না। তো এখন ঘড়িতে সময় হয়ে গেল 9:30। এখনও আমাদের আরও 70% বাকি আছে। তো সত্যি এবার একটু ভয় লাগছে, কারণ অনেকটা পথ এখনও বাকি আছে। প্রায় 70% রাস্তা বাকি, 30% এলাম, তাতেই অবস্থা খারাপ। তো রাত কটা বাজবে বাড়ি পৌঁছাতে, ওই বাইক পর্যন্ত পৌঁছাতে, বাড়ি তো পরের কথা। এখন সময় কটা হলো ভাই? রাত 10টা। তো এটাই পাহাড়, এটাই জঙ্গল, কিছু বলার নেই। সময় হয়ে গেল 11:10। আরও 4 ঘন্টা লাগবে নামতে। আমি সামনে আছি, আমার পরে সৌরভ আছে, তারপরে বাড়ি করে বিশ্বজিৎ, তাপস, সোমনাথ। এবার আমরা ঝর্ণা থেকে জঙ্গলের ভেতরে ঢুকছি। এইটা ভুল এই গলা, আরে আমার স্যার শাল জঙ্গল পার হয়ে গিয়ে যাইছি। উফ, বাপরে বাপ, আরও 2 ঘন্টার রাস্তা। তো এখানে কয়েকটা লোকাল দাদাদেরকে পেয়েছি, তো ওনারা একটু হেল্প করে দিচ্ছেন, কারণ আমরা সত্যি জঙ্গলে এরকমভাবে দিগ্ভ্রষ্ট হয়ে গেছিলাম, আমাদের খুব চাপ ছিল পৌঁছানো। কিন্তু আমাদের ভাগ্যটা ভালো যে আমরা বেঁচে ওই জায়গা থেকে ফিরে এসেছি। ভাই কি কইছো না, বাঁচি বাড়ি এসেছি না, আমাদেরকে বলছেন আমাদের ভাগ্যটা ভালো যে আমরা বেঁচে ওই জায়গা থেকে ফিরে এসেছি। নাহলে সবাই এত ভাগ্যবান হয় না, কারণ এখানে বাঘ আছে, বড় সাপ আছে, বাঘও বিহছি না, ବାଘ ଅଛି, ହାତୀও ଅଛନ୍ତି, ହାତୀ ପୋଲ ହାତୀ ଅଛନ୍ତି, বলো হাতি। তো আর 5 মিনিট, আর শুধুমাত্র 5 মিনিট, তারপরে আমরা বাইকের কাছে পৌঁছাবো। আর এই যে কুড়িয়াতে ওনারা এটাই বললেন যে তোমাদের ভাগ্য ভালো যে তোমরা এই জায়গা থেকে মানে কোনো অক্ষত অবস্থায় কোনো কিছু সমস্যা না হয় তোমরা ফিরে যাচ্ছ। বলছে এখানে বাঘ আছে, বললেন এখানে হাতি আছে, বলছে। তো এই যে লাইট দেখা যাচ্ছে সামনে দূরে, একটা ঘরের লাইট দেখা যাচ্ছে একটুখানি, যে এটা পেরিয়ে গেলে তারপরেই বাইকগুলো রাখা আছে। আমরা জঙ্গল থেকে বেরিয়ে এসেছি, এটাই লাস্ট বড় গাছ একটা। এখন বাজলো 1:15। আমরা বাইকের কাছে, রিমোট ব্যাকপ্যাকার্স অক্ষত অবস্থায় আছে, এটাই সব থেকে বড় জিনিস। এখানে আমি একটা মুখগুলো সবার দেখিয়ে দিচ্ছি। তো তাপস, আমরা ঘুরে আসলাম। হ্যাঁ, শেষমেশ আমরা অক্ষত অবস্থায় পৌঁছেছি। সৌরভ, সাইক্লোন, সোমনাথ, বিশ্বজিৎ। তো রিমোট ব্যাকপ্যাকার্স ফাইনালি অক্ষত অবস্থায় পৌঁছেছে। হয়তো সময়টা আমাদের একটা হয়ে গেল। তো একসাথে রিমোট ব্যাকপ্যাকার্স হিপেপ ঘুরে। তো এখন সময় 6:40। এখন আমি বাড়িতে পৌঁছে গেছি। তাপস, সোমনাথ, সৌরভ তো সাইক্লোনকে ছেড়ে দিয়ে এলো। তো জাস্ট এক্ষুনি বাড়ি পৌঁছালাম। আজকে ওয়েদারটা উপরে কুয়াশা ছিল, আমরা সবাই ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে গেছি। রিমোট ব্যাকপ্যাকার হিপে ঘুরে।